বন্ধুরা, বাটা মাছ তো অনেক খেয়েছো। এইভাবে যদি বাটা মাছ খাও ১ সপ্তাহ তোমার মুখে লেগে থাকবে। তাই চলো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিই। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। দেখো আমার এখানে একটা পেঁয়াজ কলি গাছ হয়েছে। আমি এটা তুলে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু আদা, জিরে বেটে নিয়েছি। আর লঙ্কা। মশলা বাটা হয়ে গেছে। মাছটাকে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। এটা অল্প তেলে পেঁয়াজ আর টমেটোটাকে একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে আমি এই দেখো বেটে নিয়েছি শিলনোড়ায়। আবার একটু ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়েছে। এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ, স্বাদ মতন চিনি আর একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে কষিয়ে দেখবে তেল ভাব উপরে চলে এসেছে। তারপরে সামান্য একটু জল দিয়েছি। নেড়ে চেড়ে আবার ভালো অনেকক্ষণ ধরে কষিয়েছি। জল উঠে এসেছে, জাল উঠে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা উপর দিয়ে আর পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ কলিগুলো উপর দিয়ে দিয়েছি। হয়ে গেছে বন্ধুরা, খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। একদম চেটে পুটে খাবে।